এই যে আমরা এখন বেরোচ্ছি, যাব হচ্ছে মায়ের মন্দিরে। এখনই 12টা মতন বাজে। বন্ধুদের শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আজ হচ্ছে 14ই আগস্ট। আজকের এই দিনটা আমাদের কাছে ভীষণই স্পেশাল। এখন এই যে মেয়েকে রাখতে এলাম ওর ঠাকুমার কাছে, ওর ঠাকুমা দোকানের মধ্যেই ছিল। আর যাবো যেহেতু মায়ের মন্দিরে, সেক্ষেত্রে এই গরমের মধ্যে না মেয়েকে নিয়ে অত দূর জার্নি করাটা সম্ভব নয়, তাই জেঠি বাড়িতে ওকে রেখে যাচ্ছি। আর আমরা এই যে বেরিয়ে পড়েছি খুব বেশি একটা দেরি না করে, কারণ হাতে খুব বেশি একটা সময় ছিল না। এখন সকাল গড়িয়ে দুপুর হতে চলেছে। এই যে তোমাদের দাদাভাই এখানে এসেছে গাড়িটা স্ট্যান্ড করতে। এখানে গাড়িটা দাঁড় করিয়ে রেখে বাসে করে তারপর স্টেশন যাব আমরা। আচ্ছা, এখন আমরা চলে এসেছি কেষ্টপুরে। এখান থেকে আমরা বাসে করে স্টেশনে যাব, দেন সেখান থেকে ট্রেন ধরে তারপর নৈহাটি। বাসের জন্য খুব বেশি একটা আমাদের দাঁড়াতে হয়নি, বাস স্ট্যান্ডে আসা মাত্রই দেখছি L238 চলে এসেছে। তা এলে করে চলে এলাম উল্টোডাঙাতে। আর কলকাতার লোক তো জানোই L238 কিভাবে চালায়। তা যাই হোক, ভীষণই তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর এখানে এসে ওই 10 মিনিট আমাদের দাঁড়াতে হয়েছিল। তারপর গেদে লোকালে করে চলে গেছিলাম একেবারে নৈহাটি। আর এরই মাঝে আমার অবস্থা দেখো, ভীষণই খারাপ, একদম ঘেমে চুমে একাকার। এই যে এখন আমরা চলে এসেছি নৈহাটি জংশনে। বাইরে ভালোই রোদ্দুর আছে, প্রচন্ড গরমও লাগছে, কিন্তু দুঃখের বিষয় ছাতা আনিনি। স্টেশন থেকে মায়ের মন্দির খুব বেশি একটা দূর না, হাঁটা পথে 5 মিনিট। তা এই প্রথমবার এসেছি দেখি আমরা টোটো করেই চলে এসেছি। তা 10 টাকা লেগেছে জনপ্রতি আমাদের। আর দেখো, মায়ের মন্দিরের ঠিক সামনেই আমাদেরকে টোটোওয়ালা নামিয়েছেন। তা এই প্রথমবার একটু অন্যরকম ভাবে মায়ের মন্দিরটি দেখছি। কেন আগের বছরও এসেছিলাম, তখন স্কুটি নিয়ে আসা হয়েছিল। তখন এই মায়ের মন্দিরে কিছু কাজ চলছিল। তা সেজন্য এই মন্দিরটির ঠিক পাশ দিয়ে একটা সরু রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করতে হয়েছিল। তাই এই যে এই দোকান থেকে আমরা ডালা নিয়ে নিচ্ছি। আর সামনেই রয়েছে বড়মার মন্দির। দোকানওয়ালা কাকু আমাদেরকে বলছিলেন যে কালী পুজোর সময় এই পুরো রাস্তাটা জুড়েই প্যান্ডেল করা হয়। সেই সময় মায়ের মূর্তিটা নাকি বিশাল আকৃতির হয়। তা সেই থেকেই এই মায়ের নাম হচ্ছে বড় মা। আর সেই সময় প্রচুর দর্শনার্থীরা আসেন মাকে পুজো দেওয়ার জন্য। মন্দিরের ঠিক পাশ থেকেই রয়েছে প্রবেশদ্বার। এখন আমরা এই যে মন্দিরের ভিতর প্রবেশ করে গেছি। আর এখানে কোনো রকম ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই। তা যাই হোক, একটু লুকিয়ে চুরিয়ে করলাম। আর এখানে দেখছি প্রচুর শিশুদের নিয়ে এসেছে অন্নপ্রাশনের জন্য। কি সুন্দর দেখো, পুরোহিত মশাইয়ের হাত দিয়ে প্রত্যেক শিশুদের মুখে অন্ন ছুঁয়ে দিচ্ছে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এই মন্দিরে প্রবেশ করতে কিন্তু কোনো রকম চার্জ নেওয়া হয় না, বিনামূল্যেই প্রবেশ করা যায়। তা যাই হোক, আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে খুব শীঘ্রই ভোগের ব্যবস্থা চালু করা হবে। মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 2:30 পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত। এই সময় তোমরা চাইলে নৈহাটিতে এসে বড়মার দর্শন করতে পারো। আমরা গেছিলাম দুপুর বেলায়, ঠিক ওই 2টো নাগাদ। তা সেই সময় খুব বেশি একটা ভিড় ছিল না, হালকার মধ্যে ভালোভাবে মায়ের পুজোটা দিতে পেরেছিলাম। যতবার মায়ের মন্দির এসেছি ততবার মনটা যেন হালকা হয়ে যায়। মায়ের মন্দির ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করে না। এর আগের বছরও এসেছিলাম ঠিক এই দিনটিতে। আজ হলো আমাদের বিবাহ বার্ষিকী। 5 বছর পূর্ণ করে 6 বছরে পা দিল। ভীষণই শুভ একটা দিন।
তাই সকাল সকাল কোনো প্ল্যান ছিল না আমাদের যে কোথায় যাব কি করব। হুট করে ঠিক করলাম যে চলো আজ মায়ের মন্দিরে যাই, ঠিক চলে এলাম। এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন ওই দুটো কি আড়াইটা মতন বাজে। এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি গঙ্গার পাড়ে। মন্দিরের থেকে গঙ্গার পাড় খুব বেশি একটা দূর না। সে অবস্থা দেখো, রোদ্দুর নেই আকাশে, হালকা হালকা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে গঙ্গার পাড়। এই নৈহাটির গঙ্গার পাড়টা কিন্তু বাঁধানো নয়। এই যে আমার পিছনেই রয়েছে মা গঙ্গা, নৈহাটি গঙ্গা, আর এই সামনেই রয়েছে ফেরিঘাট ওই যে দূরে। এখানে এসে বেশ ভালোই রোদের আলোটা চোখে লাগছে। এবার আমাকে অনেকেই বলবেন যে এই তো বললেন গঙ্গার পাড়টা বাঁধানো নয়, অথচ দেখছি তো গঙ্গার পাড়টা সুন্দর করে বাঁধিয়ে রেখেছে। তা ঠিক তা নয়, গঙ্গার পাড়টায় কি বলেন তো, জোয়ার ভাটার সময় না ওই যে বানের জল এসে সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে যায় দেখে রেলিং দিয়ে ঘিরে দিয়েছে। যে এখন চলে এসেছি পুরো সামনে একদম মা গঙ্গার, প্রণাম নিয়ে নিলাম। আর এদিকে আবার দেখছি ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, বোঝা যাচ্ছে না, টিপটাপ একদম। নদীটা দেখো এদিকে বেঁকে আসছে, নদীটা একদম এই দিক থেকে এঁকে বেঁকে আবার ওই মাঝে কিন্তু ভালো স্রোত আছে। এই জায়গাটা পুরো স্থির। ওই যে নৈহাটিতে এসে এই ভাইয়ের দোকান থেকে একটু ঝালমুড়ি নিলাম, ঝাল ছাড়া, মানে ঝালমুড়ি নিয়েছি ঝাল ছাড়া, ভাবা যায়, বেশ ভালোই বানিয়েছে দুপুরবেলার জন্য। ঠিক আছে না? এখন আমরা উঠে পড়েছি নৈহাটি লোকালে, এখন বাড়ি ফিরছি আর ভীষণই ক্লান্ত, চোখ মুখ দেখেই বুঝতে পারছো। আর ট্রেনের ভাড়া লেগেছে প্রত্যেক জনের 15 টাকা করে। এখন চলে এসেছি আমরা কেষ্টপুরে, তোমাদের দাদাভাই ওদিকে গাড়িটা আনতে গেছে। এখন ওই 6টা মতন বাজে, প্রচন্ড ক্লান্ত আর চোখের মধ্যে রয়েছে ঘুম। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। দেখা হবে নেক্সট ব্লগে। কেমন ভীষণই ক্লান্ত।